হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখতে সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে ঘর দোয়ার সব কিছু পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। এসে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমার একটু পেট পুজো করে নিয়েছি, বলতে একটু কেক খেয়েছি। আমি এখন কি করি, রাত্রেবেলা করে না প্রচুর খিদে পায়, দোকান থেকে এনে এক্সট্রা কিছু রেখে দিই। প্রচুর রাত্রেবেলা 2টো 2:30টার দিকে এত খিদে পায়, থাকতেই পারি না। তো সেটা রেখে দিয়েছিলাম। তারপর কালকে আর খিদে পাইনি রাত্রেবেলায়। তো এদিকে কিন্তু কেকটা সকাল সকাল খেয়ে নিলাম। চা খেলাম, কেক খেলাম। আর মা ঘুম থেকে উঠে চলে গেছে গরু দিতে। গরুগুলো আমাদের দূরে দিতে গেছে, কারণ যেখানে একটু ঘাস পাওয়া যাবে সেখানে দেওয়াটাই ভালো। নতুন গরুটা বাড়িতেই আছে, এটা আজকে দুধ পোয়ানো হবে, তারপর দেখা যাক যে কতটুকু দুধ হয় না হয়। আর প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আমার কপালের টিপটা কপালে থাকে না, এই আজকে আছে, এটাই আমার ভাগ্য। আর এই যে এই মালাটা মা গয়া থেকে এনেছিল। তো আগে আমি কয়েকদিন সিটি গোল্ডের মালা গলায় দিয়ে রেখেছিলাম। তো কালকে মা গেছিলো বিয়ে বাড়িতে রাত্রেবেলায়, তো তখন আমার সিটি গোল্ডের যে মালাটা আছে সেটার কালারটা ভালো আছে বলে মাকে দিয়ে দিয়েছি ওই মালাটা। বললাম যে ওটা বিয়ে বাড়িতে পরে যাও। আর আমি এই গয়ার মালাটা দিয়ে রেখেছি, এখন এটাই থাকবে গলায়, এখন খুলবো না। কারণ আমার কাছে এই গয়ার মালাটা দারুণ লাগে দেখতে, ঠাকুরের একটা মানে জিনিস। তো এটাই গলায় পরে রাখবো এখন। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কি কি রান্না করব নিজেও জানি না, যাই রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হবে। তো চলো দেখতে থাকো। বাবা বাজার থেকে নিয়ে এসেছে মাছের ডাল, তো আজকে রান্না করবো মাছের ডাল। প্রথমে ডালগুলোকে গরম কড়াইয়ে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ডালটা খেতে আমার বেশ ভালো লাগে, যদি সাথে মাছের মাথা হয় বা মাছ হয় তাহলে কিন্তু দারুণ লাগে। তো ডাল আমার ভাজা কমপ্লিট, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পুরোপুরি বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব জল। তো জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে সেদ্ধ বসিয়ে দেবো, এটা এখন সেদ্ধ হবে। আর আমাদের গ্যাস শেষ, আর এখন ভাই যাবে গ্যাস আনতে, ভাই আর মা দুজনে, কারণ মার ব্যাংকে টাকা আছে, সেই টাকা দিয়ে গ্যাস তোলা হবে। ভাই মা কোনটা দিলে যাবো? মা বাবার ডালে যাবো। থাকে তো গ্যাস থাকার কারণে কিন্তু জায়গাটাকে এরকম একটা পরিষ্কারও করা যায় না। তো আজকে তো গ্যাসটাকে নিয়ে নিয়েছে, এখন গ্যাস আনতে গেছে। তো চলো এটাকে পরিষ্কার করে নিই জায়গাটাকে।
যত নোংরা আছে প্রায় নোংরা এখানে এসে থাকবে। এটা আমাদের গ্যাস রাখার একটা ছোট্ট পিঁড়ি। চলো জায়গাটা, হ্যাঁ আছে, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে রেখে দিলাম। কতগুলো নোংরা বেরিয়েছে একসাথে। দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আস্তে আস্তে করে যে ডালের সাইড দিকে যে এগুলো উঠে ফেনাগুলো, এগুলোকে ফেলে দিচ্ছি। আর এই ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, কারণ আমি বেশিরভাগ সময় প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে ফেলি গ্যাস থাকলে। আজকে তো গ্যাস নেই, ভাই আর মা গেছে গ্যাস আনতে, অনেক দেরি হবে মনে হয়, এখনও তো আসেনি। তো এখানে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তার সাথে আর কি রান্না হবে জানি না, কিন্তু এই যে এখানে আজকে মাছের ডাল হবে। আর কি করে মা আমি বলতে পারলাম না, মাকে বলবো যে একটু আলু ভাজা করে নিতে। আলু আর গাজর যদি ডালের সাথে থাকে ভালো লাগে। আর এদিকে আমার প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে, আজকে সকাল সকালই প্রচুর খিদে পেয়ে গেছে, কিন্তু এখন খেতে পাচ্ছি না কারণ গ্যাস নেই। ভেবেছিলাম একটু ম্যাগি করে খাবো, গ্যাসটা থাকলে ম্যাগি করে খাওয়া যেত। তো মা আস্তে আস্তে সেরকম ভাতটাও হয়ে যাবে, ডালও হয়ে যাবে, তো আসুক তারপর খাবো। আর তোমাদের দাদা আমার বর যে আছে, ওর শরীর খুব খারাপ, অনেক দূরে কাজে গেছে, ওখানে ওর প্রচণ্ড কাশি হয়েছে। কাশি হতে হতে পুরো গলার মধ্যে কফ জমে গেছে। এখন ওকে বলছি যে ভালো ডাক্তার দেখাও, কিন্তু ও ডাক্তার দেখাচ্ছে, কিন্তু আমাকে বারবার বলছে যে আমার তো কমছে না। আমি ভাবছি কেউ যদি এখান থেকে যায়, আমার আগে শ্বাসকষ্ট ছিল ছোটোবেলায়, তো এই যে অতিরিক্ত কাশি হলে দেখবে শ্বাসকষ্টর একটা প্রবলেম হয়ে যায়, তো সেটার জন্য একটা ওষুধ আছে, তো ওর জন্য ওটা পাঠিয়ে দেবো ভাবছি। কিন্তু এখন আমি কাউকেই পাচ্ছি না যে যারা এখন যাবে। দেখা যাক, এখন প্রচুর টেনশান হচ্ছে জানো, ও না আমার কোনো কথা শোনে না। ওকে যদি আমি বলি যে এটা খেও না, এটা খেও না, ও ভাবে যে হয়তো আমিও এমনি এমনি বলি। ওকে আমি বারবার বলি ঠান্ডাটা তুমি একদমই খেও না, তোমার তো ঠান্ডাটা বেশি সহ্য হয় না, একদমই খেও না, কিন্তু না, তবু আমার কথা শোনে না জানো। একটু গরম পড়েছে ওপাশটাতে এত গরম নেই, তো একটু নাকি গরম পড়েছে, ও দিনে 2টা করে ঠান্ডা খেয়ে ফেলেছে। তো এমন করে খেতে খেতে না কফটা জমে গেছে। এখন টেনশানটা তো আমারই হচ্ছে, বারবার এইসব টেনশান আমার ভালো লাগছে না। তো আমি ওকে বললাম যে ঘি গরম করে একটা চামচের মধ্যে ঘি নিয়ে গরম করে গলার যে আলজিভটা আছে ওটার মধ্যে ঢেলে দিতে, তাহলে কাশিটা অনেকটা কমে। তো আর কিছু জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ জানিও। আমার প্রচুর টেনশান হচ্ছে ওকে নিয়ে এখন। আমি যদি থাকতাম তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল, এখন অনেকটা দূরে, যে কাছে আছে যে চলে আসবে, অরুণাচল থেকেও অনেকটা দূরে আছে। আমার প্রচুর টেনশান হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, আমার ভিডিওটা করতেও ইচ্ছে করছে না আজকে। তো ডালটা তো বসিয়েছি, আর আজকে না আমার খুব ইচ্ছে করছে কচু পাতা খেতে। আর একজন কমেন্টে বলো যে আমরা ভিখারি, আমরা মাছ মাংস খেতে পারি না। হ্যাঁ, এটাই ধরো, আর কিছু বলবো না। তো আমার খুব ইচ্ছে করছে এখন একটু কচু পাতা দেখি পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় 2টো কচু পাতা এনে রান্না করব। তো চলো খুঁজে আসি আগে। চলে এসেছি একটু পেছন দিকটাতে বাড়ির, তো এদিকে দেখি ভালো কচু পাতা পাওয়া যায় নাকি, তাহলে রান্না করব। এই যে এখানে কচু পাতা আছে, কিন্তু আমি নিয়ে যাব কচিগুলো, এই যে কচি কচি পাতাগুলো নিয়ে যাব, এগুলো আজকে রান্না করব। আর আমাদের বাড়িতে না বেশি একটা কচুর পাতা খাওয়া হয় না, ডাঁটা খাওয়া হয়। আর জেঠি খুব কচুর পাতা রান্না করে, খুব টেস্ট হয় জানো। যখন যখন জেঠি রান্না করে আমাকে দেয়, তো প্রচুর টেস্ট হয়। আজকে নাকি ওদের ঘরে রান্না করবে না, মাছ আছে, তো ভাবলাম যে থাক আমি রান্না করি, তারপর আমি একটু ওদেরকে দেবো। যেগুলো কচি কচি পাতা এগুলো তুলছি, আর যেগুলো পুরাট হয়ে গেছে ওগুলো তোলা যাবে না, কারণ ওগুলো পরে সেদ্ধ হবে না। এখান থেকে কচি কচি কয়েকটা পাতা তুলে নিলাম। ওদিকে প্রচুর আছে, আর ওই সাইডটাতে যাব না। এই যে এখানে আছে, এখান থেকে 2টো তুলে নিই। এই যে কচু পাতা পেয়ে গেছি, আর বেশি নেব না, এতটুকুই আমার হয়ে যাবে। এটা না সোডা দিয়ে রান্না করলে ভালো লাগে, আর আমার তো এখন সোডা খাওয়া যাবে না, তাই সোডা দেবো না, শুধু কচুর পাতা, শুকনো মাছ এগুলো দিয়ে রান্না করব। তো চলো এগুলোকে এখান থেকে হালকা ধুয়ে নিয়ে যাই, তারপর আবার তো ধুতেই হবে, শুধু তুলে আনলাম বলে হালকা ধুয়ে নিলাম।
এগুলো হালকা হালকা এখন ছিঁড়ে নেব, এগুলো ভালো করে ছিঁড়ে নিতে, এই যে কচু পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে নিতে হবে। আর এই যে গোড়ার যে অংশটা আছে এটা একটু মোটা হয়, তো এটাকে ফেলে দেব, এই যে এটাকে ফেলে দেব, কারণ এটা সেদ্ধ হতে চায় না। দেখো এই যে মোটা অংশটা, এটাকে ফেলে দিব। এই যে এগুলো যে আছে এগুলো দেবো না, এগুলো একদমই সিদ্ধ হতে যাবে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি শুধু পাতার অংশটাই দিয়ে নিচ্ছি এর জন্য। এটাকে ভালো করে তারপর ধুয়ে আনতে হবে গিয়ে। তো এই যে এগুলোকে দেবো না, এগুলোকে ফেলে দিচ্ছি। বেশি করব না, অল্প পরিমাণে করব। আজকে বাড়িতে যা যা রান্না হচ্ছে সবই আমার খুব প্রিয়, কারণ আমার কাছে মাছের ডাল যেটা আছে সেটাও খুব ভালো লাগে। আর এই যে এটা তো আমার কাছে প্রিয়, কচু পাতা তো আমার কাছে খুব প্রিয়, কারণ আমাকে না ডাক্তারবাবু বলে দিয়েছিল অনেক দিন আগে, আমার জ্বর হয়েছিল টাইফয়েড, তো তখন থেকে বলেছিল যে আমার শরীরে রক্তের উৎপাদন কম, তখন থেকে আমাকে বলেছিল কচু জাতীয় জিনিসগুলো একটু বেশি খেতে, কালো কচুর ডাঁটা এগুলো বেশি খেতে বলেছিল। তারপর বেদানা, ড্রাগন, আমাদের তো এত ক্ষমতা নেই যে আমরা প্রত্যেক দিন বেদানা ড্রাগন এনে খেতে পারবো, তাই কিন্তু এটা ক্ষমতা আছে, যেটা হচ্ছে কচু পাতাটা একদমই সামনে পাওয়া যায়, কচুর ডাল, কালো কচুর পাতাটা এগুলো একদম সামনে পাওয়া যায়, তো এগুলোই খাওয়ার চেষ্টা করি। তারপর খেতে বলেছিল যে এমনি যে বিচি কলা হয়, বিচি কলা গাছের যে একদম ভেতরে একটা অংশ থাকে না, ওটা খেতে বলেছিল। ওটাকে আমরা আমাদের ভাষায় ভ্যারাইল বলি, মানে কলা গাছের ভ্যারাইল, তো ওটা খেতে বলেছিল। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই প্রায় ছেঁড়া কমপ্লিট। তো চলো আমি ঝটপট করে এগুলোকে ছিঁড়ে নিই। তো দেখো এখানে আমার সবগুলো ছেঁড়া কমপ্লিট, ভালো করে ছিঁড়ে নিয়েছি। আর এটা দিয়ে একদম এতটুকু হবে, এতটুকুই যথেষ্ট, বেশিটা ভালো না, তো অল্পই রান্না করব। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে কলের পাড় থেকে, এনে তারপর কিন্তু সেদ্ধ বসাতে হবে। এই যে শীষগুলো ফেলে দিলাম, কারণ শীষগুলো সেদ্ধ হতে একদমই চায় না, অনেক সময় লাগে। তো অতক্ষণ সময় ধরে শীষ সেদ্ধ করার থেকে শুধু পাতাগুলো নেওয়াই ভালো, পাতার সবুজ অংশটা নেওয়াটাই ভালো। তো হয়ে গেছে আমার এটা, এখন এগুলোকে ধুয়ে আনার পালা, ধুয়ে এনে সেদ্ধ করব। তো তার আগে ডালটা আমার সেদ্ধ হয়ে নে, ডালটা আর একটু সেদ্ধ হবে। উনুনে না মাছের ডাল রান্না করলে অনেকটা সময় লাগে, আর এটা যদি আমি প্রেসারে বসাতাম এতক্ষণে আমার ডাল রান্না হয়ে যেত। ডাল তো কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন এটার মধ্যে একটু ডালটাকে আমি ভালো করে ঘুটনি দিয়ে নিলাম। তো ঘুটনি দেওয়া হয়ে গেছে, তো ঘুটনি দেওয়া হয়ে গেছে। আর এখানে লঙ্কা, পাঁচফোড়ন, জিরে বাটা সব কিছু দিয়ে কিন্তু এখন সম্বারে বসিয়ে দেবো ডালটা। হলুদ টলুদ সব এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে, ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটু যখন উতাল আসবে তখন নামিয়ে নেব। প্রচুর গরম লাগছে আজকে, আর মা এখনও আসেনি, কখন গেছে গ্যাস আনতে, এখনও আসেনি, হয়তো এখনই চলে আসবে। আর ডালের কালারটাও দেখো খুব সুন্দর এসেছে। আর আমি হলুদটা দিয়েছিলাম তেলের মধ্যে, তেলের মধ্যে দিলে হলুদের গন্ধ যদি একটু বেশিও হয় হলুদ, তাহলে গন্ধটা থাকে না। এখন উতল আসলে নামিয়ে নেব।
হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তারাও বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আজকে তোমাদের একটা স্পেশাল ভিডিও যেটা আমি শেয়ার করতে চলেছি। তোমরা জানোই অনেকেই যে আজ থেকে প্রায় অনেক কদিন হয়ে গেল, প্রায় ধরো 6-7 দিনের বেশি হয়ে গেল আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে। তো সেই পেমেন্টটা আমি তুলতে পারিনি। আজকে আমি পুরো পেমেন্টটা হাতে নিয়ে এসেছি। দেখো, এটা হচ্ছে আমার ইউটিউবের পুরো পেমেন্ট। তো এবার সবথেকে বেশি অঙ্কের টাকা আমি পেয়েছি। এখানে অনেকগুলোই আছে, তো এটা হচ্ছে সবথেকে বেশি বড় অঙ্কের টাকা এবার আমি পেয়েছি, যেটা আমার খুব কাজে লাগবে, যেটা আমার খুব দরকারি কিছু জিনিস আছে যেগুলো কিনতে হবে। এমনকি প্রেগনেন্সির সময় অনেক দরকার থাকে টাকা পয়সার। তো এখন বড়মশাই টাকা পাঠাতে পারছিল না, আর এই যে আমার ইউটিউব পেমেন্টটাও ঢুকে গেছে, যেটা দেখে আমি খুব খুশি। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বলেছো যে কেউ একজন নাকি আমাকে তুলে দিয়েছে ইউটিউবে। তো আমি তোমাদেরকে একটা মাত্র স্ক্রিনশট এখানে দেখাবো। তো এটা হচ্ছে আমার ভিডিওর সবথেকে বেশি হায়েস্ট ভিডিও যাওয়া, আমার ইউটিউবে আসার পর থেকে আমার হায়েস্ট ভিডিও যাওয়া। এখানে যদি এই ভিডিওগুলোর মধ্যে ওকে পাও কোথাও, তাহলে অবশ্যই বলো যে আমাকে সে তুলে দিয়েছে। আমি বারবারই বলি আমাকে একজন তুলে দিয়েছে, সে হচ্ছে রাহুল দা। রাহুল এইচডি স্টুডিও একটা চ্যানেল আছে, তো বাসন্তী এইচডি বা রাহুল বাসন্তী, তো ওই নামেও একটা চ্যানেল আছে। তো ওই রাহুল দা যে আছে, রাহুল দা আমাকে তুলে দিয়েছিল। ফার্স্ট প্র্যাঙ্ক কল করেছিলাম রাহুল দার সাথে, তো সেই থেকেই রাহুল দা কিন্তু তার যে মানে ইউটিউবে যে স্টোরি দেয়, তো সেই স্টোরিতে আমার ভিডিওটা তুলে ধরেছিল। আর সেই দিনই ফার্স্ট আমার ভিডিও ভাইরাল হয়, আর সেই দিনই প্রথম আমি আমার ভিডিওতে এত 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 টাকা ইনকাম করেছিলাম। আর সেখানে তো এবার অনেক ভিউয়ার্স হয়েছে। সত্যি আমাকে একটা সত্যি কথা বলি, কেউ কাউকে কিন্তু ভাইরাল করতে পারে না, কেউ কাউকে তুলে দিতে পারে না। হ্যাঁ, লোকে হয়তো ভাবে আমি তাকে তুলে দিয়েছি, আমি তাকে তুলে দিয়েছি। আমি যে কাজকর্ম যেগুলো দেখাই, আমাকে সেগুলো কেউ শিখিয়ে দেয় না, বা আমি যে কাজকর্মগুলো করি আমাকে ইউটিউবে এডিট কেউ শিখিয়ে দেয়নি। আমি ইউটিউবের এডিটগুলো নিজে থেকে করেছি। হ্যাঁ, সাহায্য একজন করেছিল, সে আমাকে শুধু বলেছিল যে ইউটিউবে ভিডিও করা যায়, এখান থেকে ইনকাম করা যায়, এটা সেটা অনেক কিছু। এমনকি এবার যখন আমি ফার্স্ট কোলাবোরেশনের একটা ভিডিও করতে চেয়েছিলাম, তো আমার মোবাইলে যদি ফার্স্ট একটা এসেছিলো, প্রমোশন এসেছিলো, সেই প্রমোশনটা আমি করেছিলাম। তো সেখানে আমি তাদেরকে বলেছিলাম যে প্রমোশন কিভাবে করে আমি জানি না, কিন্তু তারা আমাকে কোনো রকমই সাহায্য করেনি। তারপর আমি সেই রাহুলদার সাথে যোগাযোগ করে কিন্তু আমি কোলাবোরেশনটা কিভাবে করে বা সেই ভিডিওগুলো কিভাবে করে, যেগুলো আমি জানি না সেগুলো জেনে নিয়েছিলাম। এমনকি আমাদের ইউটিউবে, আমাদের যে কোচবিহারে কিন্তু একজন বিখ্যাত ইউটিউবার আছে নোংরা সুশান্ত, তোমরা চিনো, তার সাথেও আমার কথা হয়, তার সাথেও কিন্তু আমি অনেক কিছু জেনে নিই। তো এটা হচ্ছে আমার ইউটিউবের একদম ফুল পেমেন্ট। এই দেখো, এটা হচ্ছে ইউটিউবের ফুল পেমেন্ট। তো এমনিতে তো বলতে নেই যে ইউটিউব থেকে কত টাকা ঢুকেছে, পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এবার ইউটিউবের পেমেন্ট তুলতে গিয়ে আমি যখন তুলেছি, তখন আমি পুরো সবগুলোই 500 টাকার নোট পেয়েছি। এটা হচ্ছে ফুল ইউটিউব পেমেন্ট। এবার অনেকগুলো টাকা এসেছে, সত্যি অনেকগুলো টাকা এসেছে। এই যে এইবারে যে টাকাটা পেয়েছি, এবার আমাকে কেউ কোনো রকম হেল্প করেনি, নিজের তাগিদে আমি অরুণাচল গেছিলাম। তো সেখানের ভিডিওগুলো আমার খুব ভালো গেছিলো। সেখানে তার আগেও আমার অনেক ডলার জমেছিল, যেগুলো আমি এই পেমেন্টটা প্রায় আমি পেয়েছি ধরো 4 মাস পর। 4 মাসে অনেকগুলো টাকা আমি ইনকাম করতে পারছি। অরুণাচলে গিয়ে আমি অনেকগুলো ডলার ইনকাম করতে পেরেছিলাম। তো সেই থেকে কিন্তু আমার হাতে এবার এতগুলো টাকা এসেছে। তো এমনিতে তো শুনেছি সবার কাছে যে বলতে নেই যে কত টাকা পাওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে একটা হিসাব দিয়ে দেবো, তোমরা একদম পুরো বুঝে যাবে যে আমি ঠিক কত টাকা পেয়েছি। 1 টাকা এদিকে হবে না, 1 টাকা ওদিকেও হবে না, আমি পুরো তোমাদের জানিয়ে দিই। এখানে আমি পেয়েছি, তোমরা যদি গুগলে গিয়ে ডলার রুপিস নামে সার্চ করো, সেখানে তোমরা $360 লিখবে। লেখার পর যে টাকার অঙ্কটা আসবে এখানে, তো ঠিক অত টাকাই এখানে আছে, ঠিক অত টাকাই আমি পেয়েছি। আর এটা দিয়ে আমি এটা দিয়ে আমি কি কিনতে পারবো, আমি দামটা দেখে বলি যে এই জিনিসটা আমি কিনতে পারবো। তো এইখানে যত টাকা আছে তত টাকা দিয়ে আমি একটা নাথিং ফোন যে আছে, নাথিং ফোন কিনতে পারবো। একদম নিউ মডেলের যে নাথিং ফোন আছে সেটা কিনতে পারবো। আর এখান থেকে তাও আমার কিছু টাকা বেঁচে যাবে, যতটা দাম আছে তাও মনে করো 2-3 হাজার টাকার মতো বেঁচে যাবে যদি আমি নাথিং ফোনও কিনতে চাই।
তো এখানে ঠিক এত টাকাই আছে। তো আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি। এবার অনেকগুলো টাকা নিজের কষ্টের ফল, নিজে কষ্ট করেছি বলে পেয়েছি, কারণ কেউ কাউকে কোনোদিন ভাইরাল করে দিতে পারে না। আর সব কিছুরই একটা ধৈর্য লাগে, সব কিছুরই কিন্তু একটা ধৈর্য ক্ষমতা সব কিছুই লাগে। আমি কিন্তু অনেকের কাছে কথা শুনেছি ভিডিও নিয়ে, কারণ আমাদের এখানে কিন্তু পুরো গ্রামের এলাকা, আমাদের এখানে কেউ ভিডিও করা পছন্দ করে না। তো প্রথমত আমি যখন আমার বরকে বলেছিলাম যে আমি এসব ভিডিও করে টাকা ইনকাম করতে চাই, তখন কিন্তু ও একদমই না করে দিয়েছিল, কারণ এসব কিন্তু সবাই ভালোবাসে না। তো একদমই না করে দিয়েছিল। আস্তে আস্তে ওকে রাজি করানো, তারপর আস্তে আস্তে ভিডিও বানানো। ভিডিও বানালেই যে আমি ভাইরাল হয়ে যাব সেটাও কথা না, আমার ভিডিও আজ পর্যন্তও কিন্তু সেরকম ভাইরাল হয়নি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজ আমি নিজে ইনকাম করতে পারছি, নিজে কিছু করতে পারছি, নিজের চাহিদা পূরণ করতে পারছি, নিজে যেটা চাচ্ছি সেটা আমি কিনতে পারছি। এটাই কিন্তু আমার কাছে সবথেকে বড় পাওনা। এর থেকে বড় পাওনা কিছু হয় না। সবই তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা। হ্যাঁ, অনেকেই আমাকে বলেছো আমরা যদি তোমার চ্যানেলে ভিডিও না দেখি তাহলে তো তুমি টাকা পাবে না। পাবো না ঠিক, কিন্তু তোমরা অনেকেই আছে যারা যারা অনেক অনেক খারাপ মন্তব্য করছো, অনেক অনেক কিছু বলছো, তাদেরকে বলি একটু ভেবেচিন্তে কথা বলাটা হয়তো ভালো। কারণ সব কিছুই দেখবে মানে কিছু লোক আছে যারা সত্যি কথা বলে, তাদের কিন্তু মানে একটা কথাই বলা যায় যে সত্যি কথার ভাত নেই। তো সেটা অনেকেই জানো। তো সত্যি কথা বললে কিন্তু কোনোদিন বিশ্বাস করবে না। আর যদি আমি খুব বড় একজন ইউটিউবার হতাম, খুব নাম ডাক থাকতো আমার, তাহলে হয়তো আমি যেটা বলতাম সেটাই তোমরা বিশ্বাস করে যেতে। কিন্তু দেখবে একটা জিনিস আবার বলি যে ভালোবাসা পেতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। ভালোবাসা একটা মানুষকে আমি সহজেই কিন্তু ভালোবাসতে পারবো না, বা একটা মানুষকে আমি সহজেই বিশ্বাস অর্জন করাতে পারবো না, কিন্তু বিশ্বাসটা ভঙ্গ আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো। যেটা তুমি 1 বছরেও তুমি সেটা পারবে না, সেটা কিন্তু তুমি মানে তুমি যদি একটা ভালো কাজ করতে যাও যেটা 1 বছর লেগে যাবে, তুমি যদি একটা খারাপ কাজ করতে যাও তোমার 1 মিনিটও সময় লাগবে না। তো সেটাই হচ্ছে আসল কথা। চলো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার এই যে ইউটিউব পেমেন্টটা ঢুকে গেছে, যেটা তোমাদের জানানো খুব আমার দরকার ছিল, তো আজকে সেটা জানিয়ে দিলাম। তো চলো এখানেই রাখছি ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও কালকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো।